মিলে বেরিয়ে পড়লাম জামাই ষষ্ঠীর পার্টি। কেন ভালো লাগবে, যাও না ললিতাদের, তোমার ভালো লাগবে তো। কালকে ফাইনালি বর আমাকে ছাড়িয়ে এনে দিয়েছে, এইগুলো দিয়েছিলাম, দিয়ে কিছু টাকা দিয়ে আমরা কোর্টে গিয়েছিলাম। তোমার কিছু হলেই খালি সবসময় সব জিনিসটাকে আমিই করি, তুমি বলো। আমার বর এরকম বলবে আমি ভাবতেই পারি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রিয় নন্দিনী আর বাবলুদাও আছে সাথে। গুড মর্নিং। সকাল 9টা বাজে এখন। এত লেট হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠে, দুদিন পরে ঘর থেকে বার করে দেবে এবার আমাদেরকে। সবাই উঠে কাজবাজ সেরে নেয়, আর আমার আর ওটার সময় হয় না। তবে আজকে কি মনটা হয়েছে, উড়ো উড়ো বরের পিছনে লেগে থাকবো সারা দিনটা। ওকে এতটাই বিরক্ত করবো না, ও কি করে আজকে দেখবো। তোমরা অনেকেই দেখতে চাইছো আমার বরের সাথে প্র্যাঙ্ক ভিডিও, কিন্তু সত্যি কথা বলবো, ওর সাথে প্র্যাঙ্ক ভিডিও করা মানে না আমার তো একদম খালাস, আমি প্রচন্ড মার খাবো। আগের ভিডিওতে তোমাদের খুব ভালো লেগেছে প্র্যাঙ্ক করা ভিডিওগুলো, তবে এখন ভয় লাগে যেন, তো সবসময় সিরিয়াস মুডে থাকে। ওর সাথে কি প্র্যাঙ্ক করব, আজকে একটুখানি জ্বালাতন করে দেখি না। যদি দেখি যে খুব একটা সিরিয়াস থাকছেন, তাহলে খুব শিগগিরই আমি একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। সকালবেলায় উঠে পড়েছি, উঠে বিছানাটা আগে গুছিয়ে নিলাম, ঘরটা ঝাড় দিয়ে দিলাম। মা তো উঠে কখন চলে যায় সকালবেলায়, আমি আবার নিচে থেকে ওপরে উঠে শুই। সকালবেলায় বরকে আমি এটাই বলছিলাম, আমি একটু কাঁদবো কাঁদবো মুখ করে যে, ছি তোমার আর জামাই ষষ্ঠী খাওয়া হলো না, এই জন্মে মনে তোমার আর জামাই ষষ্ঠী হবে না। তবে একজন আমাদেরকে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন দিয়েছিল, তাকে অনেক অনেক ধন্যবাদ। সে যেন অনেক ভালো থাকে আর সবসময় সুস্থ থাকে, আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তারপরে তোমরা অনেকেই রাগ করছো জানো আমি কমেন্টে রিপ্লাই করছি না বলে। কখনটা রিপ্লাই করবো বলো তো, কাকে রিপ্লাই দেবো? এত পরিমাণে কমেন্ট আসে আমার কাছে, আমি তো সবার কমেন্ট দেখি। তোমাদেরকে আমি ভালোবাসি না তা নয়। এক দিদিভাই তো কমেন্ট করেছে, তার মনে অনেক দুঃখ অনেক রাগ, সে তো বলেই দিয়েছে যা এসেছে তাই। দিদিভাইকে একটা কথাই বললাম যে আর 5টা বইয়েদের মতন আমি ঘরে শুধু রান্না খাওয়া করি না, তার জন্যই আমার সময় হয় না আমি কাকে রিপ্লাই দেবো। তবে যথেষ্ট আমি পারি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তবে দিদি ভাইয়ের কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো। এখন 6:45 বাজে, আমি ছাদের মধ্যে একাই বসে বসে এই ভিডিও ওভার ভয়েস দিচ্ছি জানো। দুপুরবেলায় সবাই একটু শুয়ে ঘুমোয় আরাম করে, কিন্তু আমার সেটা হয় না। আমার ভিডিও থাকে, আমি এডিট করি, ছোট ভিডিও বড় ভিডিও, যে কোনো একটা ভিডিও প্রত্যেকদিন আমার থাকে। তারপরে এত সুন্দর সুন্দর ভিডিও তোমাদের আমি দিচ্ছি। আমি তো ভেবেই নিয়েছি যে খুব শিগগিরই তোমাদের ভালো ভালো কমেন্টের আমি একটা ভিডিও নিয়ে আসবো, তোমাদের ভালোবাসাটা আমি সবার সামনে তুলে ধরবো। আমি আগেও করেছি, এই আমি এখন একটু সময় পাই না, কাজবাজ বাড়িয়ে দিয়েছি বলে আমি রিপ্লাই করতে পারি না। তাহলে আগে আমি কমেন্টের ভিডিও বানাতাম, দেখবে আমার ভিডিওগুলো পিছনে গিয়ে। তবে খুব শিগগিরই আমি নিয়ে আসছি। শুধু তোমরা রাগ করছো বলে নয়, আমি ভেবেইছি আমি সুন্দর সুন্দর কমেন্ট তুলে রেখেছি। যারা আমাকে ডেলি কমেন্ট করো তাদের কমেন্টগুলো তো অবশ্যই আমি রেখেছি। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে যখন একটু বিছানার মধ্যে শুই না, শুয়ে যখন ভিডিওটা এডিট করি না, তখন কি হয় যেন ভিডিও এডিট করতে করতে অটোমেটিক ফোন হাত থেকে পড়ে গিয়ে ঘুমিয়ে যায় জানো। তাহলে পরিস্থিতিটা আমার কেমন সেটা বলবো। আমি ক্যামেরাটা সেট করে রাখছিলাম জানো, কলতলা আমি বসবো, থালাবাটি মাছ। আর বর এদিকে পটি করে বেরিয়েছে, বেরিয়েবার পরে আমি ওকে একটু বিরক্ত করতে যাচ্ছি বলে বলছে, এই ছাড়ো, আমার আজকে প্রচুর পটি হয়েছে, পুরো পেট ফাঁকা হয়ে গেছে। বরের কথাগুলো শুনে না আমার প্রচুর মন খারাপ হয় জানো। বলবে যে আর 5টা বন্ধুদের মতন বলো পেঁচা, আমি কোনোদিন শ্বশুর বাড়ি যেতে পারবো না। তবে ওকে আমি বলি যে দেখো, আমার বাবারা তোমাকে মেনে নিলে ওখানে তুমি জামাই আদর কোনোদিন পাবে না। কেন বলো তো, আমার বাবার জামাইদের ও বাড়িতে জামাই আদর হয় না, আমার জেঠুর জামাইদের জামাই আদর হয়, মানে ওখানের ব্যাপারটা একটু আলাদা। তাই জন্য ওকে আমি বলি মন খারাপ করো না, আজকে মেনে নিয়ে সেটা ঠিক আছে, কিন্তু ওখানে গিয়ে অপমান হবে এটা তো ঠিক না। আমার বড় জামাইবু ঠিক এরকম অপমান। কি আমি দেখিনি তো, তোমার কিছু হলেই খালি সবসময় সব জিনিসটাকে আমিই করি, তুমি বলো। যাই হয়, কোনো কিছু হারিয়ে যাক বা কোনো কিছু হোক, আমাকে দোষারোপ করবে। সুরভ ভাই একটা পেন ড্রাইভ দিয়ে গেছে বিয়ের কাজের, আমার যা বললো ওখানে রাখা আছে, কিন্তু আমি বলছি আমি তো দেখিনি, সত্যি আমি দেখিনি। আমারও তো থালা বাসন মাজা, আমার বাসন মাজা সাবানের খাপটাকে হাওয়ায় উড়িয়ে নিয়ে চলে গেছে জানো। তোমরা তোমারটা উড়িয়ে নিয়েছি কি বাইরে ফাইরে দেখি। খোঁজ খোঁজ কি আছে, ছেলেরা তো কেউ নেই যে ছেলেরা হাত দিয়েছে হেডফোন বলে। খোঁজো 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 খোঁজো। সকাল সকাল একটু খাটাই, উনি তো খাটিয়ে থাকে। খোঁজ পাওনি, সকাল সকাল একটা কাজ দিয়ে গেল ছেলেরা, ওই জন্য বলি কাজ ফাজ দিলে হাতে নেবে না। খোঁজো এবার, খোঁজো খোঁজো। কি বলে গাল দিবি ভাল দিকিনি।
আমি বুঝতে পারি না একটা জিনিস, যে সবসময় আমাকে দোষারোপ করে কিসের জন্য। জিনিসটা ওর, ও উঠেছে আমিও উঠেছি। হ্যাঁ, আমি আমার উঠে কাজ বাজ করছি, আমি পেন ড্রাইভটাই দেখলাম না। হ্যাঁ, যদি জানালা ড্রাইভ নয়, এটা হেডফোনের খাপের ভেতরে দিয়ে, যাই হোক ওর ভিতরে তো তোমার কাজটা আছে, বিয়ে বাড়ির একটা কাজ। তা আমি জানালাটা যদি খুলতে যেতাম তাহলে একটা মানা যেত যে না আমি জানালাটা খুলে। হ্যাঁ, উড়ে জানালা থেকে কাঁচের ভিতরে চলে আসে। দেখছো বন্ধুগণ, তোমরা সাক্ষী আছো, আমি উঠে অব্দি থেকে সেই ভিডিও করছি। মেয়ের চড়ি পাকা। তুমি এসে আগে গার্ড করছে মানে বোঝা যাচ্ছে না চোর তার চুরি করা জিনিসটাই তো লুকিয়ে রাখার চেষ্টা করছে। পেন ড্রাইভ তুমি পেয়ে গেলে, আমি ভাবছিলাম খোঁজা করাবো একটুখানি। এটা হচ্ছে বিয়ে বাড়ির কাজ আছে, একজনাদের কাজ রেডি হয়ে গেছে, চেক করবো আমরা দুজনে মিলে। হ্যাঁ, আর বিয়ে বাড়ির ভিডিও দেখতে ভালো লাগে, আমাদের তো আর বিয়ের হলো না, কত কি ভেবেছি। আমি যাবো বিয়ে করতে, বলা হয়েছিল আমরা বিয়ে করবো ব্রাহ্মণ দিয়ে, আমরা এখনো ব্রাহ্মণ দিয়ে বিয়ে করিনি জানো, শুধু ওই রেজিস্ট্রি ওইটা 1 বছর আগে বাড়িতে থাকতে, ওই সেই তখন মন্দিরে বিয়ে। ও ওর বাড়ি চলে গেছে, আমি আমার বাড়ি চলে গেছি, এটা আমার বিয়ে হলো। হ্যাঁ, বিয়ে করবি, বিয়ে করবি, বল ভালো ডেট দেখি, লগনটা দেখে কিছু না হোক ঘরে 10-25 ছেলেকে ডাকবো। আমরা ব্রাহ্মণ দিয়ে এখনো, তুমি আমার বন্ধুদের সামনে বলছে এই কথাটা যে কিছু না হোক 10টা ছেলেকে ডাকবো, তাহলে আমার বন্ধুরা কি এটা মেনে নিতে পারবে? তুমি ওদের সামনে বলছো আবার, তাহলে ওরা বলবে আমরা কি অন্যায় করেছি, আমাদের যেদিন বিয়ে হবে ডেটটা তোমাদেরকে জানাবো না, তোমরা চলে আসবে। সেটা চল আমি কাজ করে নি। হ্যাঁ, তাই ওকে আমি বলি যে মন খারাপ করো না, দেখো কিছু জিনিস ভালোর জন্যই হয়। আজকে তুমি ওখানে যাবে, তুমি একটা অন্য ধর্মের ছেলে, যে হিন্দুদের ছেলে বলে তোমাকে সবাই অবহেলা করবে, এটা কখনোই নয়। আমার বাবার এই নিজের কোনো বাড়িতে ভ্যালু নেই, তাহলে তাদের জামাই মেয়েদের কি ভ্যালু থাকবে? তার থেকে মেনে নেয়নি, এটা অনেক ভালো। বাবা মাইও বাড়িতে ঝি চাকরের মতো থাকে, তোমরা তো জামাই আমরা তো মেয়ে বলো। আমরা ছোট থেকে বড় হয়েছি, আমরাই কোনোদিন ভালোবাসা আদর যত্ন পাইনি, তবে আমি যেটুকুন পেয়েছি আমার দিদি বোন তো সেটা পাইনি। আমি তো অন্যের বাড়িতে মানুষ হয়েছি, সেখান থেকে আমার ভালোবাসার অভাবটা। বাড়ির লোকেদের টাকা পয়সা থাকতে পারে কিন্তু মন নেই, ওরা সম্পত্তি করেই শেষ হয়ে গেল জানো। ছোট থেকে বড় হয়েছি, দেখছি আমার বাবারও বাড়িতে এমন একটা জায়গা না, আমার বাবা যদি কোনো রকম মুখ খোলে না, সেখান থেকে আমার বাবা তো প্রচুর ধোলাই তো আছে। মানে আমার মাকে তো দেখতেই পারে না একদমই, সেটা তোমাদেরকে আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে আমার মায়ের যদি গল্প বলি না, একটা ইতিহাস হয়ে যাবে জানো। তো আমার মায়ের কষ্ট দুঃখটা কম নেই, আমার মা তবুও সংসার করেছে আমার দিদার জন্য, আমার দাদু তো কোনোদিন সংসার করাতেই চাইনি। তো আমার মায়ের কষ্টটা আমার মায়ের কাছে, তবে না বললে জানবে কি করে, অনেক সহ্য করেছি ছোট থেকে। আমরা ভেবেছিলাম বড় হয়ে সব কটাকে জব্দ করবো, কিন্তু দেখো জব্দ করবো বলেই ভগবান হয়তো আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে, কারণ আমি অন্যায় তো দেখতে পারি না, অন্যায়কে সহ্যও করতে পারি না। তবে আমার বাবা একটা কথা সবসময় বলতো যে আমার মনে যেরকম লোভ নেই, তোরাও কোনোদিন লোভ লালচ করবি না। তো সেরকম ভাবেই আমরা বড় হয়েছি। বাড়ির লোকেরা কি বলে জান, আমার বর নাকি আমাকে বিয়ে করেছে সম্পত্তির লোভে। তবে আমি যদি মনে করি যে সম্পত্তি নেবো, আমার বাবার ভাগ নেবো, আমাকে কেউ আটকাতে পারবি? কোনোদিনই পারবি না। তবে আমাদের মনে সেই লোভ লালচটা নেই, তোদের মনে যেটা আছে, তবে তোরা তোদের জন্যই বাগিয়ে রাখ, আমার বরের লাগবে। আমাকে কেমন লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে, কিন্তু তোমাকে না, আমার এই ছাতুটা প্রত্যেকদিন খাই, জিরে গুঁড়ো থাকে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, ছাতু, পেঁয়াজ, লঙ্কা, আজকে একটুখানি লেবু দিয়েছি, কি খাসা লাগছে। মনটাই আমার খারাপ করে দিল, সত্যিই ভালো লাগছে। আমাকে কেমন লাগছে বলো, তোমার ছাতুর কথা বলেনি, আমায় কেমন লাগছে? ভালো লাগছে না? ভালো লাগছে না? মুখে বলো ছাতু বার করে, তাহলে মুখে খুশি দিয়ে দেবো। কত শখ করে বললাম আজকে আমি, আজকে একটু সাজুগুজু করেছি কালকের মতন, যে আমার বরকে দেখাবো আজকে আমাকে কেমন লাগছে। তোমার বর এরকম বলবে আমি ভাবতেই পারি। তোমার কোনো সময় ভালো লাগে না আমার, আমাকে কেন ভালো লাগবে? যাও না ললিতাদের তোমার ভালো লাগে। আমার ভালো লাগার একটাই কারণ, আমি কেন জিজ্ঞাসা করলাম জানো তো, সবাই খালি আমাকে অবজেকশন দিচ্ছে, আমার উপর একটাই কমপ্লেন যে নন্দিনী দি তুমি সিঁদুর পরো এমন দেখা যায় না, তার জন্য আজকে মোটা করে সিঁদুর কালকেও দিয়েছি, আজকেও দিয়েছি, একটা টিপ করে দিয়েছি, তাই ওকে আমি জিজ্ঞাসা করতে এলাম কেমন লাগে। ঠিক আছে, তোমার আমার সুন্দর দরকার, আমার বন্ধুরা আমাকে সুন্দর বললেই হবে। লাইক করে দিও একটা। স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে আমার, তখনই তো বললাম। আর এখন বসেছি একটু ছাতু নিয়ে, বরকে বললাম আমি পুজো দিচ্ছি, তুমি একটু আমাকে ছাতুটা বানিয়ে দাও না তোমার মতো করে। এই যে করে দিচ্ছি, তবে একটু পাতলা করেছিল, আমি আবার একটু ছাতুটা দিয়ে মোটা করে নিয়েছি। সুন্দর সুন্দর,
তুমি ক পাওনি, তবে খ পেয়েছো। কেন? ছাতুটা তুমি কম দিয়েছিলে ওর জন্য। বেশি দেওয়া হয়েছে। পুরো একদম পাতলা জল জল করছিল, আমি আবার একটুখানি পাতলা জল এই জন্যই করা হয়েছে। তুমি দেখো যতটা জল দাও দেখো অতটা ছাতু হয়ে আছে, কিন্তু আমি গ্লাসটা খেলাম তো, খেয়ে তো কমিয়ে দিলাম। এক তুমি খেলে তো? হ্যাঁ, এবার কথাটা শোনো, এই এতটাতে যদি ছাতু তুমি দাও, আমি যেটা দিয়েছি তাহলে সেটা গাঢ়ই হতো, কিন্তু আমি জলটা এতটা করে দিয়েছিলাম বলে ওই জন্য জলটা বেশি হলে পাতলা লাগছে তোমার মনে হয়। বেশি দিলাম এই জন্যই ভালো লাগবে খেতে, পাতলা হবে। তুমি খ পেয়েছো। এগুলোকে দেখে কি মনে হচ্ছে? গোল গোল ফুরুলি বা বড়া? না, একদমই না। বেসমেরও বড়া না, এগুলো ফুরুলিও না। এগুলো হচ্ছে কোপ্তা। এটা হচ্ছে কি দিয়ে বানানো বলো দেখিনি? কাঁচকলা দিয়ে। কাঁচকলা আলুর তো ঝোল খাওয়া হয়, আর ভালো লাগছে না একঘেয়েমি তরকারি খেতে। তাই ভাবলাম চলো আজকে দুপুরবেলায় বড়মশাইকে আর শাশুড়ি মাকে কোপ্তা রান্না করে খাওয়াই। তাই কাঁচকলা দিয়ে বড়াটা ভালো করে করেছি। যদি তোমরা রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করবে কিভাবে আমি বানিয়েছি। তবে খেতে সুস্বাদু, অসাধারণ, তোমরা খেলে ভুলতে পারবে না। একবার জাস্ট খেয়ে দেখবে। ভাবলাম যে চলো আজকে একটু অন্যভাবে রান্নাটা করি। জিনিসই চেঞ্জ আসছে, তাহলে রান্না বান্না তো একটু চেঞ্জ আনাটা দরকার। তাই ওটা দিয়ে আমি একটু সুন্দর করে রান্না করলাম। তবে আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল। এই আচারটা আমাকে জানো আমার একটা প্রিয় মানুষ দিয়েছে, খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। প্রত্যেকদিন একটা করে খায়, আমি তার কথা মনে করি। আমাকে খুবই ভালোবাসে, সে ভালোবেসে আচারটা আমাকে দিয়েছে। আমি শখ করেছিলাম বলে আমাকে দিয়েছে। চিনি দিয়ে এটা আমের আচার করেছিল। খাচ্ছি আর এদিকে রান্না করছি। আর প্রচন্ড গরম বন্ধুরা, গরমে তো আমার জীবনটা মনে হচ্ছে বেরিয়ে যাবে জানো। আমি সবার মায়া করি, আমার মায়াটা কে করে বলো? আমার বর তো আমার মায়া একদমই করে না জানো। যখনই ও আসে না আর খালি বলি এটা করে দাও না একটু, ওটা করে দাও না একটু, আরে বেচারি তাই করে দেবে জানো। যদি ছাদে জামা কাপড় মেলা থাকে, যাও না একটু এনে দাও এই গরমের মধ্যে, আমি আর পাচ্ছি। আমার বর নাকি খুব আদর যত্নে মানুষ হয়েছে জানো। আমার শাশুড়ি খালি বলবে, আমি কোনো কাজের কথা বললে বলবে যে না এক গ্লাস জল ঢেলে খাই না ও, জানো ছোট থেকে এইভাবেই আমার ছেলে বড় হয়েছে। আমি আবার মুচকে হেসে দিই। কানের পেয়েছো তোমার? হ্যাঁ, কানের গুলো দেখে মনে পড়ে। কানের গুলো দেখে পড়ছো সোনার নতুন এই কানের গুলোর কথা মনে আছে? কানের গুলো দেখাইনি, কিন্তু আজ থেকে 5 মাস আগে জানুয়ারি মাসে, আজ থেকে 5 মাস আগে জানুয়ারি মাসের 7 তারিখে 8 তারিখে ডেট ছিল আমাদের কোর্টে। সেই আমি দুলগুলো নিয়ে গিয়েছিলাম সোনার দোকানে, এগুলো রেখে দিয়ে কিছু টাকা নিয়ে এসেছিলাম। তো কালকে ফাইনালি বড় আমাকে ছাড়িয়ে এনে দিয়েছে, এইগুলো দিয়েছিলাম, দিয়ে কিছু টাকা দিয়ে আমরা কোর্টে গিয়েছিলাম। দেখতে পাচ্ছ আমাদের কিরকম কিরকম সিন চলে, এরকমই চলে আমাদের অবস্থা। কিন্তু আমরা খুব একটা সোনার জিনিস মানে সোনার দোকানে দিই না। সেই সময়টায় এমনই অবস্থা ছিল, দিতে বাধ্য হয়েছিলাম। ওরও কাজ বাজটা খুব একটা ছিল না, বসে ছিল বাড়িতে। এবার কোর্টেও যেহেতু যেতে হবে, সেটাই লাস্ট উদ্ধার হতে হবে আমাদেরকে। তার জন্য আমি ওকে না জানিয়ে এগুলো দিয়ে এসেছিলাম। পরে ও আমাকে বকাবকিও দিয়েছিল, অনেক রাগও দেখিয়েছিল যে তুমি আমায় না জানিয়ে কেন দিলে। আমি বললাম কিছু তো করার নেই, যেহেতু দিতে তো হবেই, 4 জনের নামে কেস আছে, উঠে যাচ্ছে কেসটা। তো যাই হোক, কিছু পেতে গেলে তো বলে কিছু হারাতেই হয়। তো কালকে সন্ধ্যাবেলায় ও আমাকে এগুলো এনে দিয়েছে। আমার লাগছে আমাকে পরে, এগুলো পরে ষষ্ঠী খেতে যাবো। তো এই দুলগুলো পড়তে দেয় না আমার কানের, এইগুলো আটাগুলো দেখো কেটে গেছে কতটা করে দেখো। ওর জন্য বলে খারাপ লাগে, পড়বে না। মানে মুখটা মানালেও না কানটা দেখতে খারাপ লাগে। অনেকদিন পরে এই কানের ঝোলাগুলো পরলাম, তো সত্যি আমার যেন কানটা বেশি ভারী লাগছে। আমি তো ঝোলা পরি না, এইগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম শখ করে। কানের কেনা পরে এগুলো পরেও কদিন আমার প্রচন্ড অসুবিধা হচ্ছে। যাক আমি খুব খুশি যে দুলগুলো নিয়ে এসে দিয়েছে। না পরি সোনা, ঘরে থাকা অনেক ভালো। সোনার জিনিস লক্ষ্মী বলে। তো আমরা এখন স্নান করতে যাচ্ছি মামিদের বাড়িতে। আমি করবো না, ও করবে। ওই যে আমাদের বাড়ির না ছাড়ে, এই যে মামিদের না, এইটুকু না আসি, তাও আমরা গাড়ি করে আসি। কেন কি না এটাকে বয়ে নিয়ে যেতে হবে। তুমি কিন্তু এটা ঠিক করলে না জানো আমার সাথে। হ্যাঁ, তুমি এটা কিন্তু ঠিক করলে না আমার সাথে জানো। আমার বাবা একটা বাবা নেমন্তন্ন করেছিল ষষ্ঠীতে কালকে যাওয়ার জন্য। বেচারি ফোন করে আবার জিজ্ঞাসা করছে কি রে মা আসবি তো? তাহলে আমি আজকে বাড়ি যাবো। বেচারি থাকে না বাড়িতে, অন্য কোথাও থাকে কাজের জন্য। আমি বলছি ওই তো বলছে যাবো না। তোমার কপালে জামাই ষষ্ঠী নেই, তুমি যাই বলো। এই যে আমরা খাচ্ছি, এই দেখো কুপ্তার তরকারি। ভালো লাগছে তরকারি না? খেয়েছেন না খাননি? খেয়ে বলুন আজকে নতুন স্টাইলে তরকারি রান্না করে খাওয়াচ্ছি। কলা ছিল, কলাটা দিয়ে এই দেখো এগুলো কুপ্তা করেছি। ভিডিও দেখে নিয়েছি ইউটিউবে কি করে রান্না করছে। এটা হয়েছে বড় সয়াবিন,
বড় সয়াবিন। তুমি তো খেলে এটা হচ্ছে পান্তা কাঁচকলা, ভাতের তাই তো? সাথে, হ্যাঁ কেমন লাগলো? ভালো বড়াগুলো ভালো লাগছিল না? ভালো হয়েছে, কাঁচকলার কুপ্তা। কিন্তু এই তরকারিটার নামই হচ্ছে কোপ্তার তরকারি। প্রত্যেকদিন ঝোল মোল ভালো লাগছে না, ওর জন্য ভাবলাম চলো, মাও খালি বলে ভালো লাগে না তরকারি, ভালো লাগে না, আজকে করিয়ে দেখি, থালের পরে এরকম করেই কাঁচকলা রান্না করবো। কিন্তু ভালোই লাগছে বলো? পান্তা ভাত দিয়ে খেলাম, ভালো লেগেছে। ভালো লেগেছে, তরকারিটাও ভালো লাগে। মিলে বেরিয়ে পড়লাম জামাই ষষ্ঠীর বাজার করতে, তাই তো গো? জামাই ষষ্ঠীর বাজার করতে যাচ্ছে তো? বাবা টেস্টটা পড়েছে দেখো। এই যা। তবে এবছরে সত্যি খুব ইচ্ছা ছিল জানো যে আমরাও ষষ্ঠী খেতে যাবো, জানিস? তোরা তো কালকে মামা ঘর যাবি। কেন? আমার বাপের বাড়ি, বাপের বাড়ির কথা বললেই না সবাই একটা আটকে ওঠে কেমন যেন, সবাই অবাক হয়ে যায় যে সত্যি করেই তাই, কিন্তু আদৌ তো সত্যি খবর নয় ওর জন্য। তাহলে আমরা এখন একটু বেরোলাম দুজনা মিলে, কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাই। ওর একটা কাজেও বেরিয়েছিল, আমাকে বললো তুমি কি যাবে, চলো তাহলে একটু ঘুরিয়ে আসবে। আমি বললাম চলো, ঘুরতে কার আবার ভালো লাগে না, আমার তো খুবই ভালো লাগে, তো নিয়ে চলো। তবে এই রোডটা পেয়ে না আমার মনটা পুরো গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছিল, আমার তো এত ভালো লাগে, আগের দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে জানো, যখন আমরা প্রেম করতাম লুকিয়ে লুকিয়ে, ঠিক এইভাবে আমরা ঘুরতাম, আনন্দ করতাম আর খুব এনজয় করতাম জানো, সেই দিনগুলো যেন মনে হয় এখন ফিরে আসলে ভালো হয়। তবে সামনে একটা বাইক যাচ্ছে দেখো, এইভাবেই তো মানুষের দুর্ঘটনা ঘটে, এত স্পিডে বাইকটা যাচ্ছে। সামনে ওটা দেখছি, ওটা ওভার ব্রিজ হয়েছে, NH2 এর ওপর দিয়ে গেছে, ওই পার থেকে এই পারে। একদিন আসবো এখানে এসে ভিডিও শেয়ার করবো। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তবে কেউ রাগ করো না আমার ওপরে, তোমাদের সবাইকে সত্যি আমি খুব ভালোবাসি, আমাকে অনেক